হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও চলে এসেছি এমএড ফার্স্ট সেমিস্টারের আগের যে কোয়েশ্চেনটা আলোচনা করছিলাম 2024-26-এর 2.1.1 এডুকেশনাল স্টাডিজ থেকে, তারই একটা কোয়েশ্চেন নিয়ে গ্রুপ এ আগের দিন কমপ্লিট করে দিয়েছি, দুটো কোয়েশ্চেনই কমপ্লিট হয়ে গেছে। এবার গ্রুপ বিতে টোটাল তিনের দাগের, দেখো তিনের দাগের কোয়েশ্চেন আছে 4, 5, 6, 7, 8, মানে টোটাল তোমাদের থাকবে হচ্ছে 6টা কোয়েশ্চেন। 6টা কোয়েশ্চেনের মধ্যে এখানে লেখাই আছে যে কোনো 4টি কোয়েশ্চেনের অ্যান্সার দাও 300 শব্দের মধ্যে। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে 300টা শব্দের মধ্যে তোমাকে লিখতে হবে। তো চলো তিনের দাগের কোয়েশ্চেনটা নিয়ে আজকে আলোচনা করব, শুরু করা যাক। হোয়াট ডু ইউ মিন বাই সাস্টেনেবল এডুকেশন? ডিসকাস অ্যাবাউট কারিকুলাম অ্যান্ড টেক্সট বুকস অফ সাস্টেনেবল এডুকেশন উইথ রেফারেন্স টু ইটস অ্যাপ্লিকেশন টু পেডাগজি অ্যান্ড প্র্যাকটিসেস। স্থিতিশীল শিক্ষা বলতে কী বোঝেন? স্থিতিশীল শিক্ষার পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক সম্পর্কে ব্যবহারিক ক্ষেত্রে এবং শিক্ষণ পদ্ধতির ওপর প্রয়োগের বিষয়টির পরিপ্রেক্ষিত আলোচনা করুন। তাহলে অ্যান্সারটা শুরু করা যাক। সাস্টেনেবল এডুকেশন বা স্থিতিশীল শিক্ষা বলতে কি বোঝেন, ফার্স্টে এই পার্টটা আলোচনা করি। এটা আছে 3 নাম্বারের কোয়েশ্চেনের জন্য এসছিল। আর দেখো 7 নাম্বারের যে কোয়েশ্চেনটা সেটা কিন্তু 2022 সালেও এসছিল। তো সাস্টেনেবল এডুকেশন অর্থাৎ টেকসই শিক্ষা হলো এমন শিক্ষা ব্যবস্থা যা মানুষের বর্তমান প্রয়োজন পূরণ করে কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজনকে ক্ষতিগ্রস্ত করে না। এই শিক্ষার মাধ্যমে মানুষকে পরিবেশ, সমাজ ও অর্থনীতির ভারসাম্য বজায় রেখে চলতে শেখানো হয়। সহজভাবে বললে টেকসই শিক্ষা মানে এমন শিক্ষা যা পরিবেশ রক্ষা করতে শেখায়, সামাজিক দায়িত্ব, ন্যায় বিচার শেখায়, অর্থনৈতিক উন্নয়নের সঠিক পথ দেখায়, দীর্ঘমেয়াদে সমাজকে উন্নত করে। অর্থাৎ টেকসই শিক্ষা হলো এমন শিক্ষা যা মানুষকে পরিবেশ, সমাজ ও অর্থনীতির মধ্যে ভারসাম্য রেখে টেকসই উন্নয়নের জন্য জ্ঞান, দক্ষতা ও মূল্যবোধ প্রদান করে। এবার বলছে যে সাস্টেনেবল, এটা হয়ে গেল ফার্স্ট পার্টটা, যে সাস্টেনেবল এডুকেশন বা স্থিতিশীল শিক্ষা বলতে কি বোঝায়। এবার সেকেন্ড পার্টটা দেখো, সাস্টেনেবল এডুকেশন বা স্থিতিশীল শিক্ষার পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক সম্পর্কে ব্যবহারিক ক্ষেত্রে এবং শিক্ষণ পদ্ধতির ওপর প্রয়োগমূলক চর্চা। এখানে আমি ভূমিকা দিয়েছি। সাস্টেনেবল এডুকেশন বা টেকসই শিক্ষা এমন একটি শিক্ষা ব্যবস্থা যা শিক্ষার্থীদের পরিবেশ, সমাজ ও অর্থনীতির মধ্যে ভারসাম্য বজায় রেখে ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই উন্নয়নের ধারণা শেখায়। এর মূল ধারণা এসেছে ইউনেস্কো এর এডুকেশন ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট বা ইএসডির উদ্যোগ থেকে, যা শিক্ষাকে টেকসই উন্নয়নের অন্যতম প্রধান মাধ্যম হিসেবে বিবেচনা করে। সাস্টেনেবল এডুকেশনের পাঠ্যক্রম অর্থাৎ কারিকুলাম কি বলছে? সাস্টেনেবল এডুকেশনের পাঠ্যক্রম এমনভাবে তৈরি করা হয় যাতে শিক্ষার্থীরা পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক বিষয় সম্পর্কে সমন্বিত জ্ঞান অর্জন করতে পারে। কয়ের দাগে কী আছে প্রধান উপাদান? 1 নম্বর পরিবেশ শিক্ষা, প্রকৃতি, জীববৈচিত্র্য, জলবায়ুর পরিবর্তন ইত্যাদি সম্পর্কে জ্ঞান। 2 নম্বর সামাজিক দায়বদ্ধতা, মানবাধিকার, সমতা, শাস্তি ও ন্যায় বিচার। 3 নম্বর কী আছে? অর্থনৈতিক সচেতনতা, সম্পদের সঠিক ব্যবহার ও টেকসই উৎপাদন ভোগ। এবার কি বলছে যে ভারতের শিক্ষা কাঠামোতে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনসিইআরটি এই বিষয়গুলোকে বিভিন্ন পাঠ বিষয়ের মধ্যে সমন্বিতভাবে অন্তর্ভুক্ত করেছে। পাঠ্যক্রমের বৈশিষ্ট্য: আন্তঃবিষয়ক অর্থাৎ ইন্টারডিসিপ্লিনারি পদ্ধতি, সমস্যা সমাধান ভিত্তিক শিক্ষা, স্থানীয় পরিবেশ ও সমাজভিত্তিক বিষয়বস্তু, প্রকল্পভিত্তিক কার্যক্রম। এবার সাস্টেনেবল এডুকেশনের পাঠ্যপুস্তক, তাহলে কারিকুলামটা হয়ে গেলে এবার পাঠ্যপুস্তক বা টেক্সট বুকস। সাস্টেনেবল শিক্ষার পাঠ্যপুস্তকগুলো সাধারণত পরিবেশ, সমাজ ও উন্নয়ন সম্পর্কিত বাস্তব উদাহরণ ও কার্যক্রম ভিত্তিক বিষয় নিয়ে তৈরি হয়। পাঠ্যপুস্তকের বৈশিষ্ট্য: বাস্তব জীবনের উদাহরণ। 1 নম্বর দাগটা কি আছে? বাস্তব জীবনের উদাহরণ, স্থানীয় পরিবেশ সমস্যা ও তার সমাধান। 2 নম্বর চিত্র, মানচিত্র ও কার্যক্রম, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ বাড়ায়। 3 নম্বর প্রশ্ন প্রকল্প, অনুসন্ধানমূলক শেখার সুযোগ দেয়। 4 নম্বর স্থানীয় জ্ঞান ও সংস্কৃতি, গ্রামীণ ও স্থানীয় অভিজ্ঞতার গুরুত্ব। উদাহরণস্বরূপ পরিবেশ শিক্ষা সম্পর্কিত পাঠ্যপুস্তকগুলোতে জল সংরক্ষণ, বজ্র ব্যবস্থাপনা, বন সংরক্ষণ ইত্যাদি বিষয় অন্তর্ভুক্ত থাকে। এবার কি বলছে যে পেডাগজিতে সাস্টেনেবল এডুকেশনের প্রয়োগ ছিল না, যে পেডাগজিতে কি প্রয়োগ সেটাই আলোচনা করা হয়েছে। যে সাস্টেনেবল শিক্ষা শুধুমাত্র বিষয়বস্তু নয়, শেখানোর পদ্ধতিতেও পরিবর্তন আনে। শিক্ষণ পদ্ধতি: অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষা, এক্সপেরিমেন্টাল লার্নিং, সহযোগিতামূলক শিক্ষা, কোলাবোরেটিভ লার্নিং, সমস্যা ভিত্তিক শিক্ষা, প্রবলেম বেসড লার্নিং, প্রকল্প ভিত্তিক শিক্ষা, প্রজেক্ট বেসড লার্নিং। খ হচ্ছে শিক্ষকের ভূমিকা।
শিক্ষকের ভূমিকা শিক্ষার্থীদের অনুসন্ধান ও বিশ্লেষণে উৎসাহ দেওয়া, বাস্তব জীবনের সমস্যার সাথে শিক্ষাকে যুক্ত করা, পরিবেশ বান্ধব মূল্যবোধ গড়ে তোলা। শিক্ষাগত চর্চায় অর্থাৎ প্র্যাকটিসের শেষ এর প্রয়োগ, শিক্ষাগত চর্চা এর প্রয়োগ। সাস্টেনেবল এডুকেশন বাস্তবে প্রয়োগ করার জন্য বিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রম করা যায়। স্কুল গার্ডেন বা বৃক্ষরোপণ কর্মসূচি, বজ্র পুনর্ব্যবহার প্রকল্প, জল সংরক্ষণ কার্যক্রম, স্থানীয় সম্প্রদায়ের সাথে যৌথ পরিবেশ উদ্যোগ। এসব কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে টেকসই উন্নয়নের ধারণা শেখায়। উপসংহার, সাস্টেনেবল এডুকেশনের পাঠ্যক্রম এবং পাঠ্যপুস্তক শিক্ষার্থীদের শুধু জ্ঞান দেয় না, বরং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। উপযুক্ত পেডাগজি ও বাস্তবমুখী চর্চার মাধ্যমে এই শিক্ষা সমাজ ও পরিবেশের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আজকের কোশ্চেনটা এই পর্যন্তই। নেক্সট দিন আবার গ্রুপ বির বাকি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং এমএড এবং বিএড সংক্রান্ত যে কোনো এডুকেশন ভিডিও পেতে, এছাড়া 11-12-এর যে কোনো এডুকেশন সংক্রান্ত ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ অল।